আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, সেইটা হচ্ছে যে চামেলির তেল দিয়ে বশীকরণ। চামেলির তেল দিয়ে বশীকরণ। তো এই তেল পড়াটার আজকে নিয়ম আমি শিখিয়ে দেব, বুঝিয়ে দেব সুন্দরভাবে। তো এই চামেলির তেল এর এমন একটি মহাক্কিক তদবির, এই তদবির করলে স্বামী স্ত্রীর প্রতি করতে পারে, স্ত্রী স্বামীর প্রতি করতে পারে। তো এর একটি বেনজির তদবির, এই তদবির করলে দেখা যাবে অনেক তাদের ভিতরে একটি মহাব্বত সৃষ্টি হয়ে যাবে। তার জন্য এই তদবিরটি আজকে আমি দিব আপনাদের মাঝে। এটি একটি মহাক্কিক সুন্দর তদবির। তো এই তদবিরটির ইজাজত নিতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং একটি কমেন্টে আল্লাহু আকবার লিখতে হবে, একটি লাইক দিতে হবে, একটি শেয়ার করতে হবে। যদি আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং যদি সাবস্ক্রাইব করেন তাহলেই পারবেন। তো আপনারা দেরি না করে সাবস্ক্রাইব করে নিন, চ্যানেলটিতে লাইক দিয়ে দিন এবং ভিডিও একটু শেয়ার দিয়ে দিন, কমেন্টে আল্লাহু আকবার লিখুন। এমন মহাক্কিক তদবির কিন্তু কেউ দেবে না। এগুলো সুন্দর মহাক্কিক তদবির আমি আপনাদের কাছে দিচ্ছি। তো এই তদবির করার জন্য আপনাদের কি প্রয়োজন হবে? সর্বপ্রথমে আপনাদের একটা জিনিস প্রয়োজন হচ্ছে চামেলির তেল। তো এটা চামেলি তেল, এই চামেলির তেল জোগাড় করতে হবে আপনাকে। ১ বোতল খানিক কিনলেই হবে, বেশি দাম নেই, ৩০০ টাকার মতো দাম নেবে। চামেলির তেল ১ বোতল আপনাকে কিনতে হবে এবং আপনাকে জানা থাকতে হবে আয়াতে কুতুব। আয়াতে কুতুব জানতে হবে। এই ২টা জিনিস আপনাকে জানতে হবে। তো কি করবেন আপনারা? সর্বপ্রথম পাক সাপ অজুরত অবস্থায় কাবার দিকে ফিরে জায়নামাজে বসে তসবিহ হাতে নিয়ে আগে কিছুবার আপনি সূরা ফাতিহা পড়বেন। ৩ থেকে ৪ বার সূরা ফাতিহা বা ৭ বার সূরা ফাতিহা পড়লেন। পড়ার পর ৩ বার দুরূদ শরীফ বা ১১ বার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পর এই চামেলি তেলের উপরে আমি একটি আপনাদেরকে দোয়া দেখিয়ে দিচ্ছি, একটি আয়াত দেখাচ্ছি, আয়াতে কুতুব। এটা সূরা আল ইমরানের সম্ভবত আয়াত হবে। তো আপনারা এই আয়াতটি দেখুন, দেখতে থাকুন। আয়াতটি হচ্ছে এইটা, দেখেন ভালোভাবে দেখে নিন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসা ইয়াগশা তাইফাতাম মিনকুম ওয়া তাইফাতুন ক্বাদ আহাম্মাতুহুম আনফুসুহুম ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিয়্যা ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহি ইখফুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাক ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাইউম মা কুতিলনা হাহুনা قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم। তারপরে এই পৃষ্ঠায় একটু আছে, ওয়ালিয়াবতালি আল্লাহু মা ফি সুদুরিকুম ওয়ালিয়াহসা মা ফি কুলুবিকুম আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আপনারা সুন্দরভাবে দেখে নিন, স্ক্রিনশট দিয়ে নিন। তো এই আয়াতে কুতুব ৩ বার পাঠ করবেন। প্রতিবারই পাঠ করে করে এই আয়াতে কুতুব প্রতিবার পাঠ করবেন। পাঠ করার পর আপনারা চামেলি তেলের উপরে একবার ফু দিবেন। ফু দেওয়ার সময় অবশ্যই বলতে হবে যে অমুকের পুত্র অমুক, মানে অমুকের পুত্র অমুক। প্রথমে বলতে হবে এভাবে, মানে পড়া শেষে বলবেন, আয় আল্লাহ তুমি দয়া করো, অমুকের পুত্র অমুকের মনের মিল মহাব্বত অমুকের পুত্র অমুকের সাথে করিয়া দাও, বা অমুকের পুত্র অমুকের মনের মিল মহাব্বত অমুকের কন্যা অমুকের সাথে করিয়া দাও। এভাবে তদবিরটি করবেন। তো এগুলো তদবির নাজায়েজ কাজে কেউ খাটাতে পারবেন না। যদি কেউ এই তদবিরগুলো নাজায়েজ কাজে খাটান, সে দায়ী কিন্তু আমি থাকবো না। তো এই জন্য আমি আগেই বলে দিচ্ছি, কেউ নাজায়েজ তরিকায় খারাপ কাজের জন্য তদবিরগুলো করবেন না। করলে কিন্তু আপনাদের ক্ষতি হবে, তাতে আমি কোনো দায়ভার নিতে পারবো না। তো আমি আরও সুন্দর সুন্দর মহাক্কিক তদবির আপনাদের জন্য আমি নিয়ে আসতেছি। আমি আরও কিছু তদবির করে রাখছি অন্য এক লোকের জন্য। তো এইগুলো তদবির আপনাদেরকে দিব, যদি আপনারা সাড়া দেন বা আমাকে যদি উৎসাহিত করেন যে ভিডিও বানাতে, তাহলে আমি সুন্দর সুন্দর তদবির আপনাদের মাঝে আরও উপহার দিতে পারবো।
এই কিতাবগুলোতে অনেক তদবির আছে। আমি এগুলা আপনাদের মাঝে দিব। কিন্তু শর্ত একটি, আপনারা সুন্দরভাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমাকে লাইক দিতে হবে, কমেন্টে আল্লাহু আকবার লিখতে হবে সুন্দরভাবে। তো আপনারা যদি চান তা আপনাদের জন্য আরো মহাক্কিক সুন্দর বিশেষ আমল আপনাদের জন্য নিয়ে আসতে পারি। এতে কোনো সন্দেহ নাই। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এরকম তদবির যেন আপনাদেরকে দিতে পারি, দোয়ার তৌফিক যেন পাই। তো সুন্দর করে চামেলির তেল একটি কিনে নিয়ে আসার পর এরকমভাবে যে নিয়ম বললাম, সেই ৩ দফা পাঠ করে ৩ বার পাঠ করে ফু দিয়ে এই চামেলির তেলটি কি করবেন? এই তেলটি আপনারা মুখে লাগাবেন, অর্থাৎ ভুরুতে। প্রথমে ডান ভ্রুতে লাগাবেন হালকা করে, তারপরে বাম ভ্রুতে লাগাবেন এবং কি মুখে একটু হালকা একটু মেখে, যার সামনেই যাবেন না কেন, খোদার মর্জি যদি হয় ওই লোকটি বশীকরণ হয়ে যাবে আপনার। তো এটাই আজকে টপিক ছিল। এই টপিকের উপরে আমি কথা বললাম। তো আপনারা সুন্দরভাবে এগুলা তদবিরগুলো খাটাবেন। সুন্দরভাবে করলে সুন্দর ফলই পাবেন। ভালোভাবে তদবির করবেন, সুন্দর ফল পাবেন। তো এটাই আজকে তদবির ছিল। তো এই তদবিরগুলো করবেন। আমি আরও সুন্দর আপনাদের তদবির দেবো, যে নাফিউল খালায়েক আমালিয়াতে কোরআন, এখান থেকে কিছু তদবির আপনাদেরকে দেবো। লজ্জাতুন নেসা এখান থেকেও দেবো। আমার কাছে তাবিজের কিতাব আছে আমাল, তারপরে মোকাম্মাল আমালিয়াত তাবিজাত, এটা দেবো। তার সুলেমানি আছে, যেখান থেকে দেবো। এবং কি আছে হচ্ছে যে আমার এখানে এটা হচ্ছে একটা মহব্বত আমালিয়াত তাবিজাত, এটা আছে। আসমানি তাবিজের কিতাব, এখান থেকে দেব। বিভিন্ন তাবিজের কিতাব আছে, সেখান থেকে আমি আপনাদেরকে তাবিজ কবজের বিষয়ে আরো আগ্রহী করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।